শুভ সকাল বন্ধুরা, আপনাদের সবাইকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের অনেক শুভেচ্ছা। ঈদ মুবারক। আজ 21 মার্চ শনিবার। আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হলো: কংগ্রেসের কার্যালয়ের ভিতরে ব্যানার পোস্টার ছিঁড়ে ফেলে লঙ্কাকাণ্ড কংগ্রেস কর্মী সমর্থকদের। গৌরব গগৈকে টাকার দালাল আখ্যা দিয়ে খুবে ফেটে পড়লেন কংগ্রেসীরা। প্রার্থী তালিকা নিয়ে রাজীব ভবনে উত্তপ্ত পরিস্থিতি। প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই কংগ্রেস কর্মী সমর্থকদের মধ্যে তীব্র বিক্ষোভ অব্যাহত রয়েছে। এবার একসঙ্গে কংগ্রেস দল ত্যাগ করলেন প্রায় 1.5 শতাধিক কর্মী সমর্থক। কংগ্রেসের কার্যালয়ের ভিতরে লঙ্কাকাণ্ড সংগঠিত করলেন কংগ্রেসীরা। গৌরব গগৈকে টাকার দালাল আখ্যা দিয়ে খুবে ফেটে পড়েন কংগ্রেসীরা। কংগ্রেসীরা জ্বালিয়ে দিলেন নদুয়া সমষ্টির কংগ্রেসের ব্যানার। তাদের অভিযোগ, এবারের বিধানসভা নির্বাচনে টাকার বিনিময়ে প্রার্থিত্ব দেওয়া হয়েছে। স্ত্রী, পুত্র এবং হাজার হাজার দলীয় সমর্থককে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র দাখিল করলেন হিমন্ত বিশ্ব শর্মা। সপ্তমবারের জন্য জালুকবাড়ি বিধানসভা কেন্দ্র থেকে মনোনয়ন জমা দিলেন তিনি। শুক্রবার খানাপাড়া থেকে বিশাল শোভাযাত্রা করে এসে জেলায়ুক্তের কার্যালয়ে মনোনয়ন দাখিল করেন তিনি। জালুকবাড়ি সমষ্টির হাজার হাজার কর্মী সমর্থক এই কর্মসূচিতে অংশ নিয়ে মুখ্যমন্ত্রীকে সমর্থন জানান। মনোনয়ন জমা দিয়ে সাধারণ মানুষের কাছে আশীর্বাদ কামনা করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি মিত্রজোটের সকল প্রার্থীকেও আশীর্বাদ দেওয়ার জন্য অসমের জনগণের প্রতি আহ্বান জানান তিনি। মনোনয়ন প্রক্রিয়ায় সহযোগিতা করার জন্য সমষ্টিবাসীর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কাছাড় জেলার উদারবন্দ কেন্দ্রে বিজেপির অন্দরে বড়সড় বাঙ্গনের ছবি সামনে এলো। টিকিট বন্টনকে ঘিরে খুবে ফেটে পড়ে দলের 8 জন টিকিট প্রত্যাশী কাছাড় জেলা কার্যালয়ে গিয়ে দল ত্যাগ করেছেন। দলত্যাগী নেতারা সাংবাদিকদের জানান, প্রয়াত অটল বিহারী বাজপেয়ী এবং লালকৃষ্ণ আডবাণীর আদর্শে অনুপ্রাণিত হয়ে তারা বিজেপিতে যোগ দিয়েছিলেন এবং দীর্ঘদিন ধরে দলের পাশে থেকেছেন। কিন্তু এবারের নির্বাচনে উদারবন্দ কেন্দ্র থেকে বহিরাগত হিসাবে লক্ষ্মীপুরের প্রাক্তন বিধায়ক রাজদীপ গোয়ালাকে প্রার্থী করার সিদ্ধান্ত তারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না। তাদের কথায় দলের জন্য তারা বহু ত্যাগ স্বীকার করেছেন, কিন্তু এই ধরনের অবিচার মেনে নেওয়া সম্ভব নয়, এই বলে তারা দল ত্যাগ করেন। প্রায় একই সময়ে প্রার্থী ঘোষণা করে 122 নম্বর আলগাপুর কাটলিচড়া বিধানসভা কেন্দ্রে রাজনৈতিক লড়াইকে একেবারে নতুন মাত্রায় পৌঁছে দিল কংগ্রেস এবং এনডিএ মিত্রজোটের শরিক অগপ। এই কেন্দ্রের রাজনীতিতে মোড় ঘোরানোর রাত হিসেবেই ধরা দিল বৃহস্পতিবার রাতকে। একদিকে কংগ্রেস তাদের তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করে চমক দেখালো, অন্যদিকে প্রায় একই সময়ে নিজেদের দ্বিতীয় তালিকা সামনে এনে অগপ বুঝিয়ে দিল এই আসনে তারা কোনোভাবেই জমি ছাড়তে নারাজ। কংগ্রেসের প্রকাশিত তালিকায় আলগাপুর কাটলিচড়া কেন্দ্রের জন্য প্রার্থী হিসাবে নাম ঘোষণা করা হয় অসম প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি জুবাইর এনাম মজুমদারের। তরুণ নেতৃত্বকে সামনে এনে কংগ্রেস যে নতুন সমীকরণ তৈরির চেষ্টা করছে, এই সিদ্ধান্ত তারই স্পষ্ট ইঙ্গিত বহন করছে। দীর্ঘদিন ধরে সংগঠনের সঙ্গে যুক্ত থাকা এবং যুব রাজনীতিতে সক্রিয় ভূমিকার কারণে জুবাইরকে সামনে রেখে কংগ্রেস এই কেন্দ্রে তরুণ ভোট ব্যাংক প্রভাব বিস্তারের লক্ষ্য নিয়েছে বলেই রাজনৈতিক মহলের একাংশের মত। বিধানসভা নির্বাচনের টিকিট না পেয়ে দলাইয়ের বিজেপি বিধায়ক নিহার রঞ্জন দাসের মুখে শোনা যায় বিদ্রোহের সুর। নির্দল হয়ে নির্বাচনী লড়াইয়ে অবতীর্ণ হওয়ার কথা ঘোষণাও করেছেন তিনি। যদিও তার সদলীয় শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী একইভাবে টিকিট বঞ্চিত হলেও ব্যক্ত করেছেন সংযমী প্রতিক্রিয়া। প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর দীপায়ন বলেন, নির্বাচনে অবশ্যই দলের হয়ে কাজ করে যাবেন তিনি। দলের হয়ে কাজ করে যাওয়ার কথা বললেও তার সঙ্গে তার মুখে শোনা গেছে অভিমানী প্রতিক্রিয়া। তার কথায় কেন দল তাকে টিকিট দিল না এর কোনো জবাব খুঁজে পাচ্ছেন না তিনি। দীপায়ন বলেন, বিধায়ক হিসাবে তার 5 বছরের কার্যকালে তিনি শিলচরে যে পরিমাণ কাজ করাতে পেরেছেন তা এক রেকর্ড। এর আগে কোনো বিধায়কের জমানায় এতটা কাজ হয়নি। এরপরও তাকে কেন টিকিট দেওয়া হলো না তা বুঝতে পারছেন না তিনি। বিজেপিকে পরাস্ত করতে এবার একত্রিত হলেন 3 গগৈ। মিত্রতা চূড়ান্ত করলেন গৌরব গগৈ, অখিল গগৈ এবং লুরিনজ্যোতি গগৈ।
মিত্রতা চূড়ান্ত করে গৌরব গগৈকে পরবর্তী মুখ্যমন্ত্রী ঘোষণা বিরোধীদের। মধ্যরাতে এই মিত্রতা চূড়ান্ত হয়েছে। গৌরব গগৈ হবেন অসমের পরবর্তী মুখ্যমন্ত্রী। গৌরব গগৈকে মুখ্যমন্ত্রী হিসাবে প্রক্ষেপ করবেন বিরোধীরা। যোরহাটবাসীর জন্য এটি একটি ঐতিহাসিক সুযোগ, এমনই বলেন রাইজোর দলের সভাপতি অখিল গগৈ। অখিল গগৈয়ে ভবিষ্যৎবাণী করেন অসমের পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন গৌরব গগৈ। ভূপেন বরা কংগ্রেস ছেড়ে বিজেপিতে এলে জালুকবাড়ি, দিশপুর, রঙ্গানদী, বিহপুরিয়া ইত্যাদি যে কোনো বিধানসভা কেন্দ্রে প্রার্থিত্ব দেওয়ার ঘোষণা আগেই করেছিলেন মুখ্যমন্ত্রী। শেষমেশ বিজেপি তাকে বিহপুরিয়া কেন্দ্র থেকে প্রার্থিত্ব দিয়েছে। কিন্তু বিজেপিতে সদ্য যোগদানকারী কংগ্রেস সাংসদ প্রদ্যুৎ বরদলৈকে দিশপুরে দলীয় টিকিট দেওয়ায় বিজেপিতে তুলকালাম লেগে গেছে। বঞ্চিত টিকিট প্রত্যাশীরা এবার সরাসরি বিজেপির বিরুদ্ধে খুব উগরে দিয়েছেন, বিক্ষোভ প্রদর্শন করছেন। অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য তড়িঘড়ি গৌহাটির পুর নিগমের 60 জন পরিষদকে নিয়ে জরুরি বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। প্রসঙ্গত, বিহপুরিয়ার বর্তমান বিজেপি বিধায়ক অমিয় কুমার ভূঁইয়ার টিকিট কর্তন হয়েছে। তার স্থানে দলীয় প্রার্থিত্ব পেয়েছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা। এক আজব কাণ্ড। মৃত ঘোষণার পর ময়নাতদন্তের টেবিল থেকেই হঠাৎ উঠে বসল এক যুবক। উত্তরপ্রদেশের গুনা জেলা হাসপাতালের এই অবিশ্বাস্য ঘটনাকে কেন্দ্র করে দেশ জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। চিকিৎসকদের দ্বারা মৃত ঘোষণা করার পরেও প্রাণে বেঁচে ময়নাতদন্ত কক্ষ থেকে পালিয়ে আসা ওই যুবকের অভিজ্ঞতা সকলকে বিস্মিত করেছে। সূত্রের খবর, মানসিক অবসাদের জেরে গত 11 মার্চ বিষপান করেন ওই যুবক। অচেতন অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগ, চিকিৎসকরা সঠিকভাবে স্বাস্থ্য পরীক্ষা না করেই তাকে মৃত ঘোষণা করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেন। পরে ময়নাতদন্ত কক্ষে বিবস্ত্র অবস্থায় হঠাৎ জ্ঞান ফিরে পেলে যুবকটি সেখান থেকে পালিয়ে এসে নিজের প্রাণ রক্ষা করে। এদিকে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক রাজকুমার ঋষিশ্বর সমস্ত অভিযোগ নস্যাৎ করে জানিয়েছেন, পুলিশি অনুমতি ও নির্দিষ্ট নিয়মকানুন মেনে চলা কোনো মৃতদেহ ময়নাতদন্তে কক্ষে পাঠানো হয় না। যুবকের অভিযোগের পক্ষে কোনো নির্দিষ্ট প্রমাণ নেই বলেও দাবি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ 21 মার্চ শনিবার বরাক উপত্যকার 3 জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 18 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 18 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 18 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।